Hello everyone, welcome to my channel. যেটা আমাদের CSS grid related 11 নাম্বার টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে কথা বলবো CSS grid tracks অ্যালাইনমেন্ট কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো CSS grid tracks অ্যালাইনমেন্টে আমাদের কাছে কিছু প্রপার্টি আছে, অ্যালাইন কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট এবং প্লেস কন্টেন্ট। তো অ্যালাইন কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট এই দুইটা একসাথে আমরা শর্টহ্যান্ডে লেখার জন্য আমরা প্লেস কন্টেন্টটাকে ইউজ করে থাকি। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যালাইন কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট কি এবং এগুলো কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো আমি সাবলাইন টেক্সটে চলে যাব। এখানে দেখেন আমার কিছু একটা লেআউট তৈরি করা আছে, সিম্পল লেআউট। এখানে দেখেন গ্রিড কলাম দেওয়া আছে, গ্রিড কলাম এখানে স্প্যান দেওয়া আছে। ওকে, আর এখানে গ্রিড রোতে স্প্যান দেওয়া আছে। আর এখানে আপনার কন্টেনারের ভিতরে আমি কিছু ব্যাকগ্রাউন্ড কালার উইথ মার্জিন, ডিসপ্লে গ্রিড, রিপিট এগুলো ইউজ করলাম। ওকে, তো আপনারা যদি এগুলা কি না জানেন আগের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। ওকে, আমি অলরেডি এটাকে গুগল ক্রোমে ওপেন করে রাখছি। এখানে দেখেন, এখানে যে আমি যে স্প্যান 3 ইউজ করছি, এখানে দেখেন একটা দুইটা তিনটা স্প্যানে এখানে তিনটা গ্রিড আইটেমের সেম স্পেসটা এখানে নিয়ে এসেছে। আর এখানে দেখেন আমি স্প্যান 2 ইউজ করছি, এখানে আপনারা দেখেন স্প্যান 2 ইউজ করছি। ওকে, এখানে দেখেন দুটা কলামের স্পেসটা নিয়ে নিছে। তো আপনারা আগের টিউটোরিয়ালটা দেখে নেবেন CSS গ্রিড আইটেম অ্যালাইনমেন্টে আমি এটা নিয়ে অলরেডি কথা বলছিলাম। ওকে, তো আজকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে জাস্টিফাই কন্টেন্ট কি এবং এটা কীভাবে কাজ করে। তো জাস্টিফাই কন্টেন্ট, ওকে, এটা আমাদের হরিজন্টালি অ্যালাইনমেন্ট করার জন্য এটা কাজ করে। এখানে আমাদের কাছে ভ্যালু আছে স্টার্ট, সেন্টার, এন্ড, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন এবং স্পেস ইভেনলি। ওকে, তো আমরা দেখবো যে জাস্টিফাই কন্টেন্ট কীভাবে কাজ করে। তো এখানে সাবলাইন টেক্সটে চলে আসলাম। তো তার আগে আমি এটাকে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে 700 গ্রে কালার একটা আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখতে পাচ্ছেন। ওকে, এটা আমরা এখানে দেখেন উইথ মেন কন্টেনারের ভিতরে আমরা অ্যাড করে দিছি 650 পিক্সেল। ওকে, তো আমরা আমাদের যে আইটেমগুলো আছে এগুলোকে একটু ছোটো করে নেব, সেই জন্য এখানে দেখেন 1 এপার। ওকে, 1 এপার দিব না, আমি এখানে দিয়ে দিব 120 পিক্সেল। আর এটাতে দিয়ে দেবো আমি সাপোজ 80 পিক্সেল। ওকে, আর এখানে দিয়ে দিব আমি 50 পিক্সেল। তো রিপ্লেস করার পরে এখন আপনারা দেখেন এটা আমাদের এক সাইডে চলে আসছে। তো আসার কারণ হচ্ছে কারণ আমরা এখান থেকে আমার এটার স্পেসটাকে একটু কম করে দিয়েছি। ওকে, যার কারণে এটা কম হয়ে গেছে। এখানে আমাদের 600 ছিল আমাদের উইডথ। ওকে, তো এটার থেকে এখন এখানে আমরা 100 পিক্সেল নিয়ে নিলাম, আর এখানে 80 পিক্সেল দিয়ে দিলাম, এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম, যেগুলো আমাদের অটোরো। ওকে, এখন দেখেন এটা এক কর্নার আছে। তো আমি চাচ্ছি যে না এই ফুল গ্রিড আইটেমগুলো ফুল এখানে যে টেমপ্লেটটা আছে এটাকে আমি এই বক্সের সেন্টারে নিয়ে আসবো অথবা রাইটে নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমরা মূলত জাস্টিফাই কন্টেন্টটাকে ব্যবহার করে থাকি। তো এখানে আমি চলে যাব, এখানে নিচে এখানে দিয়ে দেবো জাস্টিফাই কন্টেন্ট। ওকে, তো এখানে স্টার্ট এটা হচ্ছে আমাদের ডিফল্ট থাকে। এখানে দেখেন কোনো চেঞ্জ নেই, কারণ এটা স্টার্টিং অলরেডি আছে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। তাছাড়া আমরা এখানে ইউজ করতে পারি সেন্টার। ওকে, এখন দেখেন আমাদের ফুল গ্রিড আইটেমগুলা সবগুলো কিন্তু সেন্টারে চলে গেছে। ওকে, টোটালি একটা টেমপ্লেট আপনি ধরতে পারেন। ওকে, টেমপ্লেটটা টোটালি এখানে সেন্টারে চলে আসছে। আর আমি যদি চাচ্ছি যে না এটা এন্ডে নিয়ে যাবো, তো আমরা এখানে এন্ড ইউজ করতে পারি, এন্ড। ওকে, এখন দেখেন এটা আমাদের এন্ডে চলে আসছে। ওকে, আমরা এই বক্সের ভিতরে আমাদের যত গ্রিড আইটেম আছে এগুলোর পজিশনটাকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, তাছাড়া আমাদের কাছে আছে এখানে স্পেস অ্যারাউন্ড। ওকে, স্পেস অ্যারাউন্ড যখন ইউজ করবেন তখন এটা দেখেন আমাদের এখানে লেফট সাইডটা কিন্তু আমাদের এটা স্পেস নিয়ে নিছে। ওকে, রাইট সাইডে স্পেস নিয়ে নিচ্ছে এবং বিটুইন মধ্যখানেও কিন্তু আমাদের স্পেস নিয়ে নিচ্ছে। তো লেফট সাইড এবং রাইট সাইডে মিলে আমাদের যে স্পেসটা সেম ডবল স্পেসটা কিন্তু এটার ভিতরে নিয়ে নিচ্ছে। ওকে, যখন আপনি স্পেস অ্যারাউন্ড ইউজ করবেন তখন এটা মধ্যখানে ডবল স্পেসটাকে নিয়ে নেবে। আর আপনি যদি এখানে স্পেস বিটুইন ইউজ করেন এখন দেখেন এটা মধ্যখানে শুধুমাত্র স্পেসটা তৈরি করছে, কিন্তু সাইডের পাশে এটা আমাদের কলম গ্রিড আইটেমগুলোকে সেলগুলোকে সাইডের পাশে নিয়ে আসছে, মধ্যখানে আমাদেরকে একটা স্পেস তৈরি করে দিয়েছে। ওকে, তাছাড়া আপনি ইউজ করতে পারেন এখানে ইভেনলি। ওকে,
স্পেস ইভেনলি। এখন যদি ইউজ করি তাহলে আপনি দেখেন আমাদের লেফট সাইডে যে স্পেসটা নিছে এবং রাইট সাইডে যে স্পেসটা নিছে সেম স্পেসটা মধ্যখানেও নিছে। ওকে, টোটাল আমাদের ইকুয়াল স্পেসটা নিছে। ওকে, আমরা এখানে স্টার্ট, সেন্টার, এন্ড, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন এবং স্পেস ইভেনলি ইউজ করতে পারি। ওকে, তো এই জন্য মূলত জাস্টিফাই কন্টেন্টটা ব্যবহার করে থাকে। ওকে, তারপর এখন আমি আপনাদের সাথে কথা বলবো অ্যালাইন কন্টেন্টটা কীভাবে কাজ করে। তো অ্যালাইন কন্টেন্ট এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করার জন্য। ওকে, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। তো এটা তো আমরা সেম ভ্যালু স্টার্ট, সেন্টার, এন্ড, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন এবং স্পেস ইভেনলি। ওকে, তো সেই জন্য আমরা এখানে নিচে চলে যাই এবং এখানে দিয়ে দিব অ্যালাইন কন্টেন্ট। ওকে, অ্যালাইন কন্টেন্টে আমি স্টার্ট হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু, তো আমি এখানে সেন্টার দিয়ে দিচ্ছি, সেন্টার। ওকে, সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দিয়ে দিলে এটা এখন আমাদের টপ বটম থেকে এটা অ্যালাইন করব। এখন দেখেন, সরি, ফাইলটাকে সেভ করে নিলাম, অ্যালাইন কন্টেন্ট সেন্টার এবং রিপ্লেস করার জন্য। ওকে, তো আমাদের এখানে এটা দেখেন কাজ করতেছে না। তো কাজ না করার একটা অপশন, আমরা এখানে কিন্তু কোনো একটা হাইট সেট করে দিই না, যার কারণে এটা কাজ করতেছে না। আমি এখানে একটা হাইট দিয়ে দিচ্ছি। ওকে, HEI হাইট। ওকে, হাইটটা আমি এখানে দিয়ে দেবো সাপোজ 700 পিক্সেল। 700 পিক্সেলের একটা হাইট দিয়ে দিলাম। হাইট দেওয়ার পরে এখন দেখেন অ্যালাইন কন্টেন্ট আমি কিন্তু সেন্টার দিলাম, তার মানে এটা আমাদের ভার্টিক্যালি এখন কাজ করবে টপ বটম থেকে। এখন দেখেন এখানে যে স্পেসটা আছে সেম স্পেসটা কিন্তু নিচে। ওকে, এটা মূলত টোটালি সেন্টারে আছে। এখন যদি আমি এখানে স্টার্ট ইউজ করি তাহলে এখন দেখেন এটা টপে চলে আসছে। ওকে, আমাদের টপে চলে আসছে। আর আমরা যদি এখানে যদি এন্ড ইউজ করি, এন্ড ইউজ করি তাহলে এটা আমাদের বটমে চলে যাবে। ওকে, এখন দেখেন এটা আমাদের বটমে চলে গেছে। তো আপনারা ফুল ওয়েবসাইটে এভাবে করতে পারবেন। জাস্ট আমি আপনাদের ইউজ করার জন্য এখানে একটা কন্টেইনার বক্সের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তারপর আপনারা এখানে স্পেস অ্যারাউন্ড ওকে দিতে পারবেন। এখানে স্পেস অ্যারাউন্ড, তার মানে আমাদের এখানে দেখেন সব সাইড থেকে এটা আমাদের স্পেস নিয়ে নিছে। আর যদি আমরা এখানে স্পেস বিটুইন ইউজ করি, এখন দেখেন আমাদের অ্যারাউন্ডের থেকে আমাদের কিন্তু এখানে স্পেস বিটুইন, আপনি যদি এখানে লক্ষ্য করেন আমাদের 1 2 যে গ্রিড আইটেমগুলো আছে দুটা সেল, এগুলো কিন্তু টপ অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু মধ্যখানে এখানে আমাদের এক্সট্রা বেশি স্পেস দিয়ে দিছে। ওকে, এখানে দেখেন মধ্যখানে স্পেস দিয়েছে, এটা দেখেন বটম অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এটা মধ্যখানে আমাদের স্পেস তৈরি করে দিচ্ছে। আর যদি আমি ইভেনলি ইউজ করি, ইভেনলি ওকে, ইভেনলি ইউজ করি, এখন দেখেন এটা আমাদের উপরও স্পেস করে দিছে, নিচেও স্পেস করে দিছে এবং সেন্টারও মধ্যখানে স্পেস করে দিছে। তো এটা আমাদের প্রায় অ্যারাউন্ডের মতো এটা কাজ করে। ওকে, সেম অ্যারাউন্ডের মতো, হালকা একটু ডিফারেন্স আর কি। তারপরে এখন আমরা কথা বলবো যে প্লেস কন্টেন্ট। ওকে, প্লেস কন্টেন্ট নিয়ে আমি অলরেডি আপনাদেরকে বলছিলাম। এখানে যদি আপনারা দেখেন প্লেস কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের দুটা কিন্তু অ্যালাইন কন্টেন্ট এবং জাস্টিফাই কন্টেন্টের শর্ট হ্যান্ড। ওকে, তো এটা কীভাবে কাজ করে, সাপোজ এখানে দেখেন জাস্টিফাই কন্টেন্ট দেওয়া আছে এবং অ্যালাইন কন্টেন্ট দেওয়া আছে। ওকে, আমি চাচ্ছি যে না এই দুটাকে আমরা একই লাইনে লিখবো, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এবং সেভ করে দিয়েছি। এখন যদি আপনি দেখেন এটা কর্নারে চলে আসছে। ওকে, এখানে দেখেন এখানে কোনো কিছু অ্যাড করা হয় নাই, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট। তো আমি এখানে অ্যাড করে দেব প্লেস কন্টেন্ট। ওকে, প্লেস কন্টেন্ট অ্যাড করার পরে আমি এখানে প্রথম আমাদের এটা হরিজন্টালি। ওকে, মানে আমাদের উইডটা লেফট থেকে রাইট, তো লেফট থেকে রাইটে এটা আমাদের থাকবে সেন্টার। ওকে, সেন্টার থাকবে। তারপরে স্পেস দিয়ে এখন আমাদের টপ বটম এটা ভার্টিক্যালি। ওকে, তো ভার্টিক্যালির জন্য আমি এখানে দিয়ে দেবো সেন্টার। আপনার অন্য ভ্যালু ইউজ করতে হবে, স্টার্ট এন্ড স্পেস বিটুইন, তো আমি সেন্টার দিলাম, তার মানে আমাদের ফুল যে আমাদের গ্রিড আইটেমগুলো সবগুলো সেন্টারে চলে আসবে। এখন দেখেন রিপ্লেস করার পরে এখন দেখেন সব সাইডে ইকুয়াল। ওকে, তার মানে এটা আমাদের সেন্টারে চলে আসছে। তো এইভাবে আপনারা প্লেস কন্টেন্ট ইউজ করতে পারেন শর্ট হ্যান্ড হিসাবে, না হলে আপনারা জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।